দর্শক, অমর একুশে বইমেলার শেষ দিন আজ। মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সহকর্মী শামীমা সুলতানা। আমরা যাচ্ছি তার কাছে। শামীমা, মেলায় তো এখন ভাঙনের সুর। শেষ দিনে পাঠক দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সকালে আজকে শেষ দিন হলেও আজকে আবার সরকারি ছুটির দিন, তো সেজন্য কিন্তু শিশু প্রহরও আজকে। তো ফারুক, সকাল থেকে আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু বেশ দর্শনার্থী, বিশেষ করে ক্ষুদে পাঠক যারা, তারা শিশু প্রহরের জন্য এই শিশু কর্নারে এসছেন এবং ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখছেন, বই দেখছেন তাদের, এবং এখানে যে বিভিন্ন ছবির জন্য ছবি দিয়ে পরিচয় করানো হচ্ছে এবং ছবি তোলার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পান্তা বুড়ি, কুজো বুড়ি কিংবা দৈত্য, এরকম নানান চরিত্র কিন্তু এখানে হাজির করা হয়েছে। সেই চরিত্রগুলোর সাথে কিন্তু তারা ছবি তুলছেন এবং পুরো জায়গাটা ঘুরে দেখছেন এবং অনেকে বইগুলোও ঘুরে দেখছেন। আপনি জানেন যে বাংলা সাহিত্যে শিশু সাহিত্য কিন্তু সম্ভারটা একেবারে পরিপূর্ণ বলা যায় এবং প্রচুর পরিমাণে বই আছে এবং প্রচুর নতুন বইও আসছে, নতুন গল্প আসছে, নতুন রূপকথার গল্প, নতুন নতুন চরিত্রও তৈরি হচ্ছে। তো সেগুলোও কিন্তু তাদের আগ্রহ আছে, সেগুলো তারা পড়ে দেখছেন। একই সঙ্গে আজকাল আবার অনেককে দেখছি যে আগে আমাদের সময় যেমন ঈশপের গল্প, রূপকথার গল্প, ভূতের গল্পে আমাদের আগ্রহ বেশি ছিল, আজকালকার যারা প্রজন্ম তাদের কিন্তু অনেকের আগ্রহ আবার গণিত কিংবা বিজ্ঞানের নানান টোটকা, স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো, সেগুলো তাদের শেখার একটা আগ্রহ আছে। আর এর আগের শিশু প্রহরে আমরা দেখেছিলাম যে পাপেট শো হয়নি, কিন্তু এবার পাপেট শো হবে। আজকে শেষ দিনেও পাপেট শো হচ্ছে এবং সে কারণে কিন্তু বেশ ভিড় জমেছে এই জায়গাটায়। যারা এই যে ক্ষুদে পাঠক যারা এসছেন এখানে, সেই শিশুরা কিন্তু শুরু হবার আগেই যার যার মতো করে ওই যেই জায়গাটায় আসলে শোটা হবে সেই জায়গাটা ঘিরে ধরেছেন, কারণ এখানে জায়গা পাওয়া যাওয়া বেশ দুষ্কর হয়ে যায় এবং কিছুক্ষণ পরেই এটি শুরু হবে আমরা জেনেছি। এবং এখানে আজকে একই সঙ্গে শিক্ষণীয় যে বিষয়গুলো থাকে, বিভিন্ন প্রাণ প্রকৃতি নিয়ে কিংবা সমাজ এবং পরিবারের নানান কিছু নিয়ে, সেই দিকগুলো এখানে থাকবে। একই সঙ্গে পাপেট শো থাকবে। পাপেটের মাধ্যমে তারা যেমন প্রজাপতিকে চেনায়, পাখিকে চেনায়, হ্যাঁ, একই সঙ্গে আবার রূপকথার বিভিন্ন চরিত্র, সেটি দেশি রূপকথা কিংবা বিদেশি রূপকথা, সেগুলোকেও পরিচয় করিয়ে দেওয়া হয় এই ক্ষুদে পাঠকদের সাথে। তো সবকিছু মিলে এই আয়োজন এখনো পূর্ণোদ্যমে শুরু হয়নি এবং একটু পরেই শুরু হবে। এবং এই মেলা কিন্তু আসলে শিশু প্রহর দুপুরের মধ্যে শেষ হবে, মেলাটা সন্ধ্যার পরে শেষ হবে রাত 9টার দিকে। ফারুক, শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর একুশে বইমেলার শেষ দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা।